চলো এবার কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলা যাক। কন্টিনিউয়াস টেন্স মূলত 6টি 12 প্রকার টেন্সের মধ্যে 6টি টেন্সই হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে খুব সহজে একটু মনে রাখো, কন্টিনিউয়াস মানেই হলো ভার্ব প্লাস আইএনজি এবং তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকলে নিঃসন্দেহে সেটা একটা কন্টিনিউয়াস টেন্স। এখন এটা কি কন্টিনিউয়াস টেন্স? 6 প্রকার কন্টিনিউয়াসের মধ্যে কোন ধরনের কন্টিনিউয়াস বা কোন কন্টিনিউয়াস টেন্স এটি, সেটা নির্ণয় করতে হবে মূলত সাহায্যকারী ভার্ব দেখে। যদি আইএনজি যুক্ত ভার্বের আগে অ্যাম, ইজ অথবা আর থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আইএনজি যুক্ত ভার্বের আগে ওয়াজ বা ওয়ার থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আইএনজি যুক্ত ভার্বের আগে শ্যাল বি অথবা উইল বি থাকে তাহলে সেটি আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলো এবার উদাহরণ দেখা যাক। সুজন ইজ ওয়েটিং ফর ইউ। দেখো এখানে ওয়েট ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং তার আগে সাহায্যকারী ভার্ব আছে ইজ। তাহলে আইএনজি আছে মানে এটা কন্টিনিউয়াস, আর আগে সাহায্যকারী ভার্ব আছে ইজ, নিঃসন্দেহে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে ওয়ার রানিং ইন দ্য কম্পিটিশন। দেখো এখানে রানিং, রান ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে আর ইমিডিয়েট আগে আছে ওয়ার। সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়ার যদি আইএনজি যুক্ত ভার্বের আগে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি রিডিং আ নভেল। এখানে রিডিং ভার্বের আগে সাহায্যকারী ভার্ব আছে উইল বি, তাহলে ভার্বের সাথে আইএনজি, তার আগে শ্যাল বি অথবা উইল বি, নিঃসন্দেহে এটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স।